হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। আবার যদি হয় কসমেটিক আইটেম তাহলে তো আর কথাই নাই। আমার হাজব্যান্ড আজকে আমার জন্য এত বেশি কসমেটিক আইটেম আনছে যেটা দেখে তো আমি অনেক খুশি। তো আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ গিফট হিসেবে কি কি কসমেটিক জিনিস নিয়ে আসলো সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে দুপুরে রান্না বান্না করব, তো আমি না দুপুরবেলা রান্না করার সময় যখনই রান্না করি না কেন আগে থেকে সব কিছু কেটে বেছে রাখি, তাহলে আমার কাছে রান্না করতে ভালো হয়, মানে ইজি লাগে। অনেকেই আছে যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর কাটা বাছা করে, তো আমার কাছে মনে হয় আগে থেকে সব কিছু রেডি থাকলে ঝটপট রান্নাটাও করা যায় আর রান্নার ভিতরে একটা মন দিয়ে রান্নাটাও করা যায়। তো আমি আজকে এখানে রান্না করব একদম সিম্পল খাবার দাবার। মসুর ডাল রান্না করব একটু পাতলা করে, ভাত পাতলা করে না, আমরা পাতলা করে খাই, কিন্তু আজকে একটু ঘন করে রান্না করব। আর আলুর দো পেঁয়াজা করব। দো পেঁয়াজা বলেন, আলু ঘন্ট বলেন বা আলুর দম বলেন, যেটাই হোক না কেন সেইটা করব, কিন্তু এটা করব হচ্ছে চর্বি দিয়ে, গরুর চর্বি দিয়ে। তো এই যে আমি হচ্ছে ডালটা গ্যাসের চুলোয় বসিয়ে দিলাম। আজকে দুইটা চুলোয় রান্না করব, ইন্ডাকশনেও করব, গ্যাসের চুলোতেও করব। আর আলুটা বসিয়ে দেব আমি ইন্ডাকশনে। তো আলুটা না এরকমভাবে রান্না করলে বেশি ভালো লাগে, মানে এই যে খোসা সহ। আমার হাজব্যান্ড এই খাবারটা খুব পছন্দ করে। ও যদি খোসা ফেলে দিই তাহলে খেতে পছন্দ করে না, যে কারণে হচ্ছে খোসা সহই দিই। তো আলুটা খোসা সহ দিলেও কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে তরকারিটা রান্না করতে গেলে না সব কিছু একটু গোটাই দিতে হয়, মানে মশলা যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে যত রকমের হচ্ছে গরম মশলা আছে সব কিছুই কিন্তু আমি দিয়েছি। এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম। এর ভিতর কিন্তু লবণ, হলুদ, তেল সব কিছুই একবারে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অল্প একটু তেলে ভেজে নিলাম, তারপরে পানিটা দিয়ে একবারে বসিয়ে দিলাম। এদিক থেকে আমার ডালটাও ফুটে উঠেছে, ডালটাও একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিক থেকে তরকারিটাও দেখছি ফুটে উঠেছে। তো আলুটা যে পর্যায়ে একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই যে গরুর চর্বিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে চর্বিটা দিইনি, তাহলে একদমই তেল হয়ে যেত, গলে তেল হয়ে যেত, যে কারণে আমি একটু আলুটা নরম হওয়ার পরে চর্বিগুলো দিলাম। আর এদিক থেকে ডালটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি দুইটা চুলোয় রান্না বসিয়েছি, তো যে কারণে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার যেই দিন দেরি হয়ে যায় রান্না করতে সেই দিন হচ্ছে মাঝে মধ্যে আমি দুইটা চুলো ব্যবহার করি, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো অনেক মানুষের আছে রান্না করতে খুব দেরি হয়, একটা দুইটা রান্নাবান্না করে, একটা দুইটা খাবার রান্না করে, তাতেই কিন্তু 1-1.5 ঘন্টা পার হয়ে যায়। আর আমার না দুইটা তিনটা তরকারি রান্না করলেও 1 ঘন্টার ভিতরে হয়ে যায়, আমার টাইমটা খুব কম লাগে। তো যাই হোক, এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আলুর যে তরকারিটা, তো ওটা হচ্ছে আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু আলুটা ভেঙে দিলাম, আধা ভাঙ্গা করে দিলাম। আর হচ্ছে এবার একটু ঝোলটা শুকিয়ে আসার পরে নামিয়ে দিলাম। আর এমনিতে যতটুকু ঝোল আছে এই ঝোলটা কিন্তু টেনে নেবে আলুতে, তো একটু মাখো মাখো টাইপের হবে। ওই দিক থেকে ডালটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছিলো, ওটা হচ্ছে একটু ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে দিলাম। তো আজকে ডালটা একটু ঘন করে রান্না করব। আমার এমনি মূলত পাতলা ডালটাই পছন্দ, তো আমার হাজব্যান্ড বলেছিল যে ঘন করে রান্না করার জন্য, যে কারণে হচ্ছে আজকের মসুর ডালটা একটু ঘন করে রান্না করছি। তো ডালটাও হয়ে গেছে, ডালটা এখন তেলে দেব। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে তেলে দিচ্ছি। তো আমরা এটাকে না তেলে দেওয়া বলি, অনেকেই ফোড়ন বলে, আবার অনেক কিছুই বলে, ভাগার বলে। তো আপনারা হচ্ছে কারা কি বলেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে ডালটা হয়ে গেছে, ডালটা একটু ফুটিয়ে নামিয়ে রাখবো। তো যাই হোক, আজকে দুপুরে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এবার হচ্ছে ইন্ডাকশনে ভাতটাও বসিয়ে দেব। এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, দুইটা তরকারি হচ্ছে টেস্ট ছিল। তো এর ভিতর থেকে আর কোনো রকম ভিডিও করিনি। আর এই যে এখন আসলাম রাতের বেলা, যেবার বাবা হচ্ছে কালকে ভিডিওতে বলছিলাম যে মাল নিয়ে আসতে গিয়েছিল। তো যখনই হচ্ছে দোকানের জন্য মাল নিয়ে আসতে যাই তখনই কিন্তু আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেই। তো আমার বিয়ের পর থেকে এখনও পর্যন্ত আমার যতগুলো কসমেটিক আইটেম, মেকআপ আইটেম আর যাই হোক না কেন সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসে দেয়। আমি হয়তো হাতে গোনা কয়েকটা জিনিস আমার নিজের জন্য, আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কিনেছি। আর A to Z সব জিনিস আমার হাজব্যান্ড নিয়ে এসে দেয়, ফাউন্ডেশন থেকে বডি স্প্রে, তারপর হচ্ছে এই যে কাজল, আইলাইনার, মাস্কারা, তারপর হচ্ছে আই শ্যাডো প্যালেট, কি বলবো, এই যে সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে এসে দেয়। তো আজকেও আমার জন্য অনেক কিছু কসমেটিক আইটেম নিয়ে আসছে। আর আমি কিন্তু জানতাম না এত কিছু নিয়ে আসবে। আমি যখন ফোন দিই তখন
আমার সাথে বলছিল যে তোমার জন্য অনেক কিছু কসমেটিক আইটেম কিনছি আর হচ্ছে জেবার জন্য অনেক খেলনা কিনছি। তো এই যে এই হচ্ছে ফ্যানটা নিয়ে আসছে, এই ফ্যানটা কিন্তু অনেক সুন্দর, হাত দিয়ে হচ্ছে টিপ দিলে মানে প্রেস করলে না খুব সুন্দর বাতাস হচ্ছে। আর এই যে এই ছোট্ট যে ব্যাগটা দেখছেন না, ব্যাগটা কিন্তু খুব কিউট। তো এই ব্যাগটা নিয়ে আসতে হচ্ছে জেবার জন্য। তো জেবা কি এই ব্যাগটা নিতে পারবে? তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, আমিই ব্যবহার করব, কিন্তু ওর বাবা জেবার জন্যই নিয়ে আসছে। আর এটা ছিল একদম হচ্ছে অরিজিনাল একটা চায়না ব্যাগ। তো ব্যাগটা অনেক সুন্দর, অনেক কিউট, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর দেখুন ব্যাগটা কিন্তু আমার ওড়নার সাথে ম্যাচিং হয়ে গেছে, মানে একটু কালারফুল টাইপের। আর এই যে জেবার জন্য এখানে খেলনা নিয়ে আসছে। তো জেবার বাবাকে আমি বলছি জেবা তো মেয়ে, তো ওর জন্য তুমি খেলনা নিয়ে আসবা মেয়েদের, মানে পুতুল না হলে রান্নাবান্নার ওই যে সামগ্রী যেগুলো থাকে খেলাধুলার আইটেম, তো সেইগুলো নিয়ে আসবা, তুমি এই ধরনের গাড়ি ঘোড়া নিয়ে আসছো কেন? তো জেবার বাবা বলছিল তো এইগুলো নিয়েই খেলুক। তো জেবাকে যখনই ওই যে খেলনা কিনে দেয় না, তখনই হচ্ছে এই ধরনের বেশিরভাগ গাড়ি ঘোড়াই কিনে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে জেবার জন্য অনেক খেলনা ছিল। আর এই যে জেবার বাবার জন্য জুতো ছিল, ও জুতোও নিয়ে আসতে কিনে। তো আমি এই যে আমার মেকআপ আইটেমগুলো দেখব, মানে একটু খুলে দেখব, আমার মনটা খুব ছোঁচো করছে যে কেমন জিনিস নিয়ে আসলো, কিন্তু আমি খুলতে পারছি না। আমি যদি এখন ওইগুলো খুলি না, তাহলে জেবা কিন্তু সাথে সাথে ওইগুলো নেওয়ার জন্য বায়না করবে, কান্নাকাটি করবে, যে কারণে আমি ভয়ে ভয়ে আছি আর হচ্ছে খুলছি না, যে পরে খুলবো, ও যখন ঘুমিয়ে যাবে তখন খুলে খুলে দেখব। তো এই যে এই শোপিসটা না, মানে এই ফুলদানিটা খুব সুন্দর লাগছিল, খুব হচ্ছে ইউনিক টাইপের ছিল। আর এই যে এই ফ্যানটা এত সুন্দর, এই যে এখানে না প্রেস করলে খুব মানে সুন্দর বাতাস হচ্ছিল, আর বাতাসটা খুব ঠান্ডা ছিল। তো এই যে জেবা হচ্ছে এই সব কিছুর ভিতরে সবার প্রথমে হচ্ছে ও নিয়েছে এই ব্যাগটা আর হচ্ছে ওই ফ্যানটা। তো ব্যাগটাও কিন্তু একা একা হাতে নিয়েছিল, আপনারা হয়তো ভিডিওতে মানে দেখতে পাবেন কিভাবে হাতে করে নিয়েছিল। আমি কিন্তু ওকে দিইনি, কিন্তু ওর বাবাও দিইনি, ওই দেখলাম একা একা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ফ্যানটা। তো এই যে এত কিছু জিনিস না, এই সব জিনিসের ভিতর হচ্ছে যেবার এই আমার কসমেটিক আইটেমগুলোর উপরেই নজর, ও শুধু দেখতে চাচ্ছিল যে এইগুলোর ভিতরে কি আছে। আসলে মেয়ে তো, মেয়ে হয়ে তো মানে মেয়েদের জিনিসের প্রতি একটু দুর্বলতা মানে কাজ করবে। তো আমিও হচ্ছে কখন দেখবো এরকম একটা বিষয় ছিল, কিন্তু যেবার জন্য দেখতে পাচ্ছি না, ও যখন ঘুমাবে তারপর আমি খুলে খুলে দেখব যে কেমন। আর এই যে এই আইলাইনারটা না খুব ভালো, এটা হচ্ছে আমি আগেও অনেক ব্যবহার করেছি, আমার আগেও হচ্ছে 2-3টা নিয়ে এসে দিয়েছে। তো এই আইলাইনারটা খুব সুন্দর, ওয়াটারপ্রুফ, খুব ভালো। তো এই যে জেবা কিন্তু আমার এই জিনিসগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করছে, মানে খুলে দিতে বলছিল, তো আমি খুলে দিইনি। তো এখানে ছিল হচ্ছে আইলাইনার, তারপরে হচ্ছে কাজল, তারপর মাস্কারা, তারপরে এই যে সেটিং স্প্রেটা আমার খুবই দরকার ছিল। আমি অনেক আগে একবার বলেছিলাম ওকে সেটিং স্প্রে নিয়ে এসে দেওয়ার জন্য, তো ওর হয়তো মনে আছে, তাই নিয়ে এসে দিয়েছে। তো এইগুলো ছিল হচ্ছে আমার বার্থডে গিফট। আমার তো কিছুদিন আগেই বার্থডে হয়েছে জানেন, তো যেবার বাবার কিন্তু আমার বার্থডে মনে ছিল না, আর আমি বলেছিলাম কিন্তু তখন আমাকে কোনো রকম গিফট করেনি। তো এই যে এখন হচ্ছে আমার জন্য গিফট নিয়ে আসছে, ও বাইরে গিয়েছিল তো আমার জন্য নিয়ে আসছে। তো যখনই যায় না কেন তখনই আমার জন্য কিছু না কিছু তো নিয়ে আসবেই, কসমেটিক আইটেম হোক আর ঘরের কোনো জিনিসই হোক, বা আমার রান্নাবান্নার ক্ষেত্রে মানে যখনই যাবে তখনই কিছু না কিছু নিয়ে আসবে। আর এই জিনিসগুলো পেয়ে আমি কিন্তু খুবই খুশি। আর মেয়ে মানুষ তো মেকআপ আইটেম পেলে আর কোনো কথাই নাই। তো এই যে বাজে খেলনাগুলো নিয়ে আসছে না, খেলনাগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে একটা খেলনার ভিতর 4টা গাড়ি ছিল, গাড়িগুলো অনেক সুন্দর। আর তাছাড়া আরও একটা হচ্ছে সেট ছিল, ওইটা হচ্ছে একটা পার্কের সেট, মানে ওর ভিতরে পার্কের যতগুলো জিনিস থাকে সবগুলোই ছিল। তো ওইটা হচ্ছে সেটিং করে নিতে হবে। তো যেবা হচ্ছে ঘুমিয়ে যাওয়ার পরে এই যে আমি এখন একটু দেখছি, তো এটা তো সকালবেলার ভিডিও ছিল, যেবা ঘুম থেকে উঠেনি। তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমার কসমেটিক আইটেমগুলো নিয়ে একটু বসে পড়লাম, যে কেমন নিয়ে আসতে একটু দেখি জিনিসগুলা। তো এটা ছিল, আগেরটা ছিল হচ্ছে আইলাইনার, আর এটাও হচ্ছে আইলাইনার। তো সুন্দর লাগছে দেখতে, তো ওয়াটারপ্রুফই ছিল। আর এই যে এখানে ছিল হচ্ছে সেটিং স্প্রেটা আমার খুবই দরকার ছিল। আর ছিল হচ্ছে মাস্কারা। তো এই ছিল হচ্ছে আমার কসমেটিক আইটেম। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগলো। আর হাজব্যান্ডের কাছ থেকে যদি মাঝে মধ্যে এই ধরনের সারপ্রাইজ পাওয়া যায়, তাও যদি হয় কসমেটিক আইটেম, তাহলে মেয়েদের তো আর আনন্দের শেষ থাকে না। তো আমারও খুব খুশি খুশি লাগছিল, আর মনে হচ্ছিল কখন এইগুলো ব্যবহার করব। তো বাইরে গেলে এইগুলো হচ্ছে ব্যবহার করব। তো যাই হোক না কেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।